السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله العلي العظيم. সম্মানিত দর্শক শ্রোতা, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা নিজেরাও এই ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে এবং আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের নিকট এই ভিডিওটি ছড়িয়ে দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, আর সেটা হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সমাজের অনেক মানুষ বিভ্রান্তিকর তথ্য দেয় এবং নবীজির নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ উদ্ধার করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যেটা 12ই রবিউল আউয়াল মাস, মানে রবিউল আউয়াল মাসের 12 তারিখে যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি ঘটে সেটা হচ্ছে মিলাদ নাকি সিরাত। অথচ মিলাদ এবং সিরাত এটা একজনেরই, অর্থাৎ কাছাকাছি শব্দ, একজনের জন্যই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বলি আর সিরাত বলি একই ব্যক্তির, কিন্তু মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত, আর সিরাত মানে হচ্ছে গোটা জিন্দেগির জীবন বৃত্তান্ত। এখন আপনি কি বলুন, আপনি কি শুধু জীবন বৃত্তান্ত নেবেন নাকি গোটা জিন্দেগির জীবন বৃত্তান্ত নেবেন? যদি আমরা শুধু সিরাত বলি তাহলে মিলাদ এবং সিরাত দোনোটাই এসে যায়, আর যদি আমরা পক্ষান্তরে শুধুই মিলাদ বলি তাহলে সিরাতটা বাদ পড়ে যায়। অথচ ইসলাম বিদ্বেষী একটি মহল, কুচক্রী মহল, তারা শুধুমাত্র মিলাদ বলিয়ে আমাদেরকে সিরাত থেকে, আল্লাহ রসুলের গোটা জিন্দিগির আমল থেকে আমাদেরকে অন্যদিকে নিয়ে যেতে চায়। এটি বড় একটি ভয়ঙ্কর বিষয়। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে এই কথাই বলতে চাই, যারা রসুলের মিলাদ বলে ওই মিলাদে শুধুমাত্র জন্ম আছে, আর আমরা যারা সিরাত বলি সিরাতের মধ্যে রসুলের জীবনী বৃত্তান্ত আছে, হজ আছে, যাকাত আছে, এভরিথিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগি, অর্থাৎ নবুয়তের যে জিন্দেগি, 23 বছরের গোটা জিন্দেগি সিরাতের মধ্যে পাওয়া যায়। তাহলে সিরাতের মধ্যে গোটা 23 বছরের জিন্দেগি পাওয়া যায়, কিন্তু মিলাদের মধ্যে ওই 23 বছরের জিন্দেগি কি পাওয়া যাবে? অর্থাৎ নবুয়তের বিষয় কি পাওয়া যাবে? তাহলে রসুলের জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এখানে কোনো ধরনের ওহী অবতীর্ণ হয়নি, যেটা মানুষের জন্য আবশ্যকীয় নয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যে কোরআন নাজিল হয়েছে, ওহীর সূচনা হয়েছে 40 বছরের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত গোটা 23 বছরের জিন্দেগি, এটা আমাদের জন্য অবশ্যই পালনীয় এবং কর্তব্য, যেটা আবশ্যকীয়তার বিষয়। সুতরাং যারা মিলাদ বলে তারা রসুলের জিহাদের কথা বলে না, যারা মিলাদ বলে তারা রসুলের হজের কথা বলে না, যারা মিলাদ বলে তারা রসুলের যাকাতের কথা বলে না, যারা মিলাদ বলে তারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা বলে না। কিন্তু যারা সিরাত বলে এটা বলা লাগে না, কারণ এর মধ্যেই হজ, যাকাত, কালেমা, বিধিবিধান, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সকল কিছু এক কথায় এসে যায়। সুতরাং যারা মিলাদ বলে শুধু সমাজে বিতর্ক সৃষ্টি করতে চায়, এটা শুধুই মাত্র ফিতনার কারণ, আর কিছুই না। আমরা বলি না যে মিলাদ নাই, কিন্তু যারা মিলাদের নবী বলতে গিয়ে সিরাতকে বাদ দিচ্ছে, অথচ আমরা বলতেছি ভাই আপনি সিরাত বলুন, তাহলে মিলাদ এমনি এসে যাবে। সমাজে তর্ক করার কোনো দরকার নেই। সুতরাং মিলাদ এবং সিরাত দুটা একই জনের, সুতরাং একটু তফাৎ থাকলেও আমরা যদি সিরাত বলি তাহলে মিলাদ এমনি এসে যাবে। আমি আপনাদেরকে বোঝাতে পারছি কি না জানি না, তবে আপনারা অবশ্যই কখনোই বিভ্রান্ত হবেন না। বুঝে আসে না, বারবার শুনুন, বারবার বোঝার চেষ্টা করুন। মিলাদ শব্দের অর্থ শুধুই জীবন,
আর সিরাত মানে গোটা জীবন। এখন আপনিই ভাবুন, শুধু জীবন নেবেন না গোটা জিন্দিগি নেবেন? যারা বুদ্ধিমান তারা অবশ্যই গোটা জিন্দিগির বিধিবিধানগুলো নেবে। আমাদের হাকিমুন নফস মুফতি মুস্তাকুন নবী কাসিমি দামাত বরকাতুহু আলিয়া আক্ষেপের সাথে বলেন যে ওদের মিলাদের মধ্যে, অর্থাৎ হয়তো রসুলুল্লাহর মিলাদের কথা বলে না, মানে রসুলের মিলাদের কথা বলে, বাট ওরা ওদের স্বার্থ হাসিল করতে চায়। তাহলে ওরা যেই মিলাদের কথা বলে সেই মিলাদের মধ্যে শুধুই সিন্নি, আর আমরা যেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কথা বলি, এই সিরাতের মধ্যে রয়েছে শুধুই আল্লাহ পাকের আহকাম আর বিধিবিধান, মাসালা মাসাইল। সুতরাং হে মুসলিম উম্মাহ, আমরা বিভ্রান্ত হব না। আমরা ওলামা ইকরামদের সাথে পরামর্শ করে জিন্দিগি পরিচালনা করব ইনশাআল্লাহ। আমরা সামনে ইনশাআল্লাহ পর্ব আকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত করে করে ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। বাকি মিলাদুন নবী এবং সিরাতুন নবী এটা নিয়ে সমাজে তর্ক বিতর্ক করার কিছুই নেই। তবু যেহেতু যারা ভণ্ড বেদাতি জনসাধারণের মধ্যে এই ধরনের কথা বলে বিভ্রান্ত করতে চায়, সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের এই কথা বলা, এছাড়া অন্য কিছুই না। অন্যথায় আমরা এইগুলোতে বলতাম না। যেহেতু আমাদের সমাজের সরল মনা মুসলমানদেরকে তারা অন্যদিকে নিয়ে যাওয়ার খারাপ চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমার এই প্রতিবাদী ভিডিও। আশা করি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই উপকৃত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস ধারণ করার তৌফিক দান করুন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।